হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ থেকে আসছি জাস্ট 2 দিন হয়েছে, বাট অলরেডি আমার অবস্থা খুবই খারাপ, অসম্ভব অসুস্থ। গলা ভেঙে গেছে, অসম্ভব ঠান্ডা লেগেছে, বেশ অসুস্থ। কিন্তু জিনিসপত্র সব এদিক ওদিক পড়ে আছে। ঘর গোছাতে বসলাম, তখন মনে হলো যে দেশ থেকে যা শপিং করেছি তার মধ্যে আড়ং-এর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেশ থেকে আমি ম্যাক্সিমাম যে শপিংগুলো করেছি তার মধ্যে বেশিরভাগই আড়ং-এর জিনিস। তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় যে কি কি শপিং হয়েছে। প্রথম যেটা, এক বক্স কালো জাম, কারণ এখানে মিষ্টি পাওয়া গেলেও আমাদের বাসার কাছাকাছি কোথাও ওরকম দেশি স্টাইলের মিষ্টি পাওয়া যায় না। তাই মনে হলো যে যখন খুব বেশি ক্রেভিং হবে তখন এটা দিয়ে কাজ চালানো যাবে। এরপর রয়েছে একটা সুন্দর ফটো ফ্রেম, এটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড গিফট করেছে, খুবই সুন্দর লেগেছে আমার। এরপরে রয়েছে ওর জন্য একটা পাঞ্জাবি, এটাও গিফট পাওয়া। আরেকটা পাঞ্জাবি, এটাও আমি কিনে দিয়েছি। এরপর আছে একটা টেবিল ম্যাট বা লাইনার, এটা যখন টেবিলের উপর বিছাবো তখন আপনাদেরকে আবার দেখাবো যে ডাইনিং টেবিলের উপর বিছানোর পর কেমন দেখাচ্ছে, আবার দেখাবো আপনাদেরকে। এরপর রয়েছে একটা অসম্ভব সুন্দর পার্লের সেট, এটাও আমি গিফট পেয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে। আমি এই ধরনের জুয়েলারি খুব পছন্দ করি, তো এটাও আমি গিফট পেয়েছি। তারপর আছে একটা ফেস প্যাক, আমি জানি না বাট স্যান্ডেলউড আসলে স্কিনের জন্য খুব ভালো। এখানে আসার পর থেকে আমার স্কিন কেয়ার একদমই কিচ্ছু করা হয় না, জাস্ট মনে হলো যে এটা নিয়ে যাই, যদি কখনো সময় সুযোগ হয় ইউজ করে দেখা যাবে যে কেমন। এরপরে আছে একটা সুন্দর ব্যাগ, এটাও আমি গিফট পেয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমাকে আমার একজন পেশেন্ট দিয়েছে, আমার পেজের পেশেন্ট, তার সাথে আমার কখনো দেখাও হয় নাই। আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে সে এসেছিল আমার সাথে দেখা করতে, তো আমার জন্য এই সুন্দর গিফটটা নিয়ে এসেছিল। এরপর আছে কিছু শোপিস টাইপের, যেগুলো আমার খুব পছন্দ, মানে খুব ভালো লেগেছিল, তাই আনলাম। এটা হচ্ছে এই যে প্যাঁচা, তারপর এই প্যাঁচার মতোই আরেকটা প্ল্যান্টার, এটাতে আমি গাছ লাগাবো, এটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর আছে একটা মাটির প্রদীপ, এটা পুজো টুজোতে আমার কাজে লাগবে। এর একটা পঞ্চ প্রদীপ, এটাও আমি আড়ং থেকে কিনেছি, আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো এবং মজবুত, পুরো কাঁসার তৈরি, এটাও আমার কাজে লাগবে। এছাড়া এনেছি একটা হাতি, খুবই কিউট সুন্দর একটা হাতি। আরেকটা প্রদীপ, আরো একটা প্রদীপ, সেরকম আমি দুটোই এনেছি। এইটা টুকটাক, এটাই ছিল আমার আড়ং-এর শপিং। ছোট বড় মিডিয়াম ফ্রাই প্যানের একটা সেট অর্ডার করেছিলাম পরশুদিন, তো ওটা আজকে অলরেডি চলে এসেছে। সো চলুন দেখা যাক ওটার কি অবস্থা। ফ্রাই প্যানগুলো সুন্দর করে ধুয়ে এর সাথে দেওয়া হ্যান্ডেলগুলো খুব সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে নিলাম। এবার এগুলো ব্যবহার করার জন্য রেডি। এবার একটু খাওয়া দাওয়া করে আরেকটা জিনিস আনবক্সিং করব আপনাদের সাথে। এটা একটা শু র্যাক, আমি মজা করে গান শুনছি আর এই শু র্যাকটা অ্যাসেম্বল করছি। আমার শু র্যাক মোটামুটি রেডি, এখন এগুলোকে একটার উপর আরেকটা স্ট্যাক করে বসালেই তৈরি হয়ে যাবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু খুব একটা মজবুত হবে কিনা বা কতদিন টিকবে সেটাই ভাবছি। এই যে আমার শু র্যাক, তো শুধু আমার জুতা দিয়েই ভরে যাবে, হাজবেন্ডের জুতা কোথায় রাখবো জানি না, হয়তো এরকম আরো 2-1টা কিনতে হবে, তাহলে মোটামুটি সব জুতা রাখা যাবে। যা ভেবেছিলাম, দেখতে খুব সুন্দর হলেও আসলে এটা ক্যাপাসিটি খুব বেশি না, মাত্র 8 জোড়া জুতা ধরে, তো আমার জুতাই সবগুলো এটাতে আটেনি। সো আরো অন্য কিছু চিন্তা করতে হবে, এটা দিয়ে আসলে আমাদের হবে না।
আগের বাসায় যে শু র্যাকটা ছিল ওটাতে প্রায় 60 পেয়ার জুতা আটতো, কিন্তু ওইটা এই জায়গাটার মধ্যে ঢুকবে না, এই জন্য ওটা মানুষকে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।